তালপাতা, বাঁশ, সুতাসহ আরও নানান উপকরণ সমেত চলছে হাত পাখা তৈরির তোড়জোড়। চলতি মৌসুমের তীব্র তাপপ্রবাহ আর ঘন ঘন লোডশেডিংয়ে কদর বেড়েছে হাতে তৈরি পাখার। আর তাই পাখা বানানোর কাজে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের হাত পাখা শিল্পীরা। কয়েক বছর আগেও প্রতিটি ঘরে ঘরে ব্যবহার হতো হাত পাখা, কিন্তু বর্তমানে উন্নত সব ইলেকট্রনিক্সের যুগে বাংলার এই ঐতিহ্য এখন প্রায় বিলুপ্তির পথে। তা সত্ত্বেও গ্রামীণ নারীরা গৃহস্থালির কাজের পাশাপাশি হাত পাখা তৈরির কাজ ধরে রেখেছেন। ঠাকুরগাঁওয়ের গড়িয়া ইউনিয়নের লস্করা গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই চলে হাত পাখা তৈরির কাজ। এ কাজ করেই স্বাবলম্বী হয়েছে এলাকার অধিকাংশ পরিবার। তবে শিল্পীরা জানান, সুতাসহ প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় তেমন লাভের মুখ দেখছেন না তারা। আমরা সুতার পাখা তৈরি করি, হাত পাখা তৈরি করি, পাশের এখন দাম বাড়ছে, ওই জন্য আর কি আমরা এখন বেশি লাভবান করতে পারতেছি না। আমাদের সংসার গরিবের সংসার, আমরা চালাইতে পারি না, অথবা আমরা এই পাখা বিক্রি করি সংসার চালাই, কিংবা দিয়ে আমাদের পোষায় না। দরিদ্র পরিবার, তার জন্য আমাদের হাত পাখা বানাইতে হয়, কিন্তু এখন সুতার দাম বেশি, বাঁশের দাম বেশি, পোষায় না আমাদের। একটা পাখা 20-30 টাকা বিক্রি হয়, পাইকারি ন্যায্য মূল্য দেন। এখন সরকার যদি আমাদের প্রতি একটু সচেতন হইতো, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার সহ আর কি ভালো চলতে পারতাম। বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে টুকিটাকি কাজ টাজ থেকে আমরা যাই সময় পাই, এইটুকুই আমরা বাচ্চার থেকে ঘুমাইলে করলে তারপরে আমরা সুতাটা বানাই। হাত পাখা তৈরির শিল্পটিকে ধরে রাখতে ঋণের ব্যবস্থা করা হবে বলে জানান এই কর্মকর্তা। যারা এই শিল্পটাকে ধরে রেখেছেন তাদের যে আর্থিক সুযোগ সুবিধার কথা যেটি দাবি উত্থাপিত হয়েছে, তাদের ঋণ সুবিধার কথাটি আমরা যেটি করব, বিভিন্ন ব্যাংকের সঙ্গে তাদেরকে আমরা একটা লিঙ্ক আপ করিয়ে দিব, যাতে তারা ওই এসএমই ঋণ যেটি রয়েছে, এই এসএমই ঋণের আওতায় যেন তাদেরকে নিয়ে আসা যায়, যাতে তারা তাদের এই পেশাটাকে আরো ভালোভাবে একটু এক্সপান্ড করতে পারে। স্বল্প সুদে ঋণের ব্যবস্থা আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পকে আরো গতিশীল করতে চান শিল্পীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।